আসসালামু আলাইকুম। বাংলা সংবাদ আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। একের পর এক অপতথ্য ছড়াচ্ছেন খুনি হাসিনার ছেলে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ দায়ী বললেন মুশফিকুর রহমান। ক্ষমতায় না গিয়েও অনেক ক্ষমতার দাপট দেখাচ্ছে ডক্টর শফিকুর। খুব শীঘ্রই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দেব সংবাদের বিস্তারিত। একের পর এক অপতথ্য ছড়াচ্ছেন খুনি হাসিনার ছেলে জয়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপতথ্য ছড়িয়েই যাচ্ছেন জুলাই গণহত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার গ্র্যান্ড উদ্ধারের পুরনো ছবি দিয়ে জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট জানায়, গ্র্যান্ডের উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। 2024 সালের 8 নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার মরাগাছাতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 9টি গ্রেনেড উদ্ধার করে। সজীব ওয়াজেদ জয়ের শেয়ার করা ছবিটি সেই ঘটনার। বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, শনিবার রাত রাজধানী ডেমরায় সারুলিয়া এলাকায় গরুর হাটের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় 4টি গ্রেনেড উদ্ধার করে র্যাব 10। এ তথ্যের ভিত্তিতে খন্দকার তারেক রায়হান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টের ছবিসহ একটি পোস্ট রোববার সন্ধ্যা 6টা 59 নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। পোস্ট শেয়ার করে জয় লিখেছে, ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশের সন্ত্রাসীদের কাছে থেকে পাকিস্তান নির্মিত গ্রেনেড উদ্ধার। বাংলা ফ্যাক্ট যাচাইয়ে দেখা গেছে, জয়ের পোস্টের ক্যাপশনের দাবি সত্য নয় এবং খন্দকার তারেক রায়হান নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে জয়ের শেয়ার করা ছবিটি গতকাল ডেমরার সারুলিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় 4টি গ্রেনেড উদ্ধারের নয়। গত 4 বছরে 8 নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে কক্সবাজার উখিয়া উপজেলার মরাগাছাতলা এলাকা থেকে 9টি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে, সেইটি এই ঘটনার। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশ ও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার 24-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ দায়ী বললেন মুশফিকুর রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার দায়ী বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মুশফিকুর রহমান। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মরহুম মোহাম্মদ নজরুল ইসলাম জিতুর জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর 2টা 40 জানাজা অনুষ্ঠিত হয়। মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে কোনো যথাযথ কারণ ছাড়াই জেলে রাখা হয়েছিল। যে রায় দেয়া হয়েছে তাতে কোথাও বলা নেই যে তিনি টাকা আত্মসাৎ করেছেন। একজনের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করাকে কি আত্মসাৎ বলা যায়? আর সেটার জন্য কি তাকে জেলে ভরতে হবে? তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা কারাগারেই শুরু। দীর্ঘ 16 বছর তিনি যথাযথ চিকিৎসকের পরামর্শ পাননি। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। এ কারণেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়েছে। এজন্য আমি মনে করি বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে দায়ী। জানাজার আগে মরহুম স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের জামায়াতে ইসলামের এমপি প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া,
কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুর হক স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন। ক্ষমতায় না গিয়েও অনেক ক্ষমতার দাপট দেখাচ্ছে, বললেন ডক্টর শফিকুর। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার, অর্থনৈতিক স্বাধীনতা এবং দাবেদারি নয়, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চালিয়ে যেতে চাই। তিনি বলেন, ক্ষমতায় না গিয়ে অনেক ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক coup করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে ক্ষমতায় যে কেউ কেউ ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে। এ সময় তিনি তরুণদের ভোটাধিকার হরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং আগামীতে ইসলামী দলগুলো হাতে দেশ তুলে দেওয়ার আহ্বান জানান। সোমবার দুপুরে খুলনার ঐতিহাসিক বাবরি চত্বরে 8 দলীয় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি, অন্যায় আর দাবেদারিমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এই বিভাগীয় সমাবেশ করেছে আন্দোলনরত 8টি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভাপতিত্ব বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গুন্ডামি করে, সেন্টার দখল করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। সেই সুযোগ আর আপনারা পাবেন না। সুষ্ঠু নির্বাচনের জন্য তার দল প্রস্তুত বলে ঘোষণা দেন। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনকে পেছানোর জন্য আপনারাই এখন ষড়যন্ত্র করছেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টারিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। কলঙ্ক নিয়ে আপনাদেরও বিদায় নিতে হবে। তিনি জুলাই বিপ্লবের চেতনাকে আইনি ভিত্তি দিতে গণভোটের দাবি জানান। খুব শীঘ্রই যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে চান না, তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রুমিন ফারহানা বলেন, তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কাণ্ডারি হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যপন্থায় ধারাটি টিকে থাকবে কিনা এ অনেক অংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কিনা তার উপর। তাই তার দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক গতিপথ ও জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তিনি আরো বলেন, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর দায় সরকারকেই নিতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গে তুলে ধরে রুমিন ফারহানা প্রশ্ন করেন, সরকার কি সত্যি গণতান্ত্রিক উত্তরণ চায়? তিনি স্মরণ করিয়ে দেন, আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে, পরে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কিনা এই প্রশ্ন এখনো প্রায় সবার মুখে মুখে। তিনি বলেন, অতীতের মতো নির্বাচনের আগে যে উত্তাপ পরিবেশ প্রাণবন্ত হওয়ার কথা, বর্তমানে তার কোনো লক্ষণই নেই, বরং সর্বত্র থমথমে পরিস্থিতি। কিছুদিন আগেও